রাজ্যের বেশ কিছু এলাকা এই মুহূর্তে প্লাবিত, কারণ ডিভিসি ছাড়া জল নিয়ে ইতিমধ্যে রাজনীতি চলছে, চাপানুতর চলছে। জল ছাড়া ইস্যুতে রাজ্য ডিভিসির সংঘাত এক কথায় বলা যেতে পারে চরম পর্যায়ে পৌঁছেছে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। মুখ্যমন্ত্রীর চিঠির পরে ডিভিসি 2 অফিসারের পদত্যাগ। ডিভিসি বোর্ড থেকে পদত্যাগ রাজ্যের 2 প্রতিনিধি। রাজ্যের প্রতিনিধি ছিলেন IAS শান্তনু বসু। ডিভিসি বোর্ড থেকে পদত্যাগ করলেন চিফ ইঞ্জিনিয়ারও। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ডিভিসির 2 আধিকারিক এই মুহূর্তে পদত্যাগ করেছেন। যারা রাজ্যের তরফে ছিলেন তারা পদত্যাগ করেন। কেন করলেন পদত্যাগ জানাবেন আমার সহকর্মী দীক্ষা আমার সঙ্গে রয়েছেন। দীক্ষা, এতদিন চাপানুতর চলছিল ডিভিসি এবং রাজ্যের মধ্যে, কিন্তু এই 2 অফিসারের পদত্যাগ কি বার্তা দিল? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বার্তা দিয়েছিলেন যে ডিভিসি যে হারে জল ছাড়ছিল এবং রাজ্যকে না জানিয়ে জল ছাড়ছিল। ডিভিসি যেটা রয়েছে সেখানে হচ্ছে দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি, যেখানে রাজ্যেরও 2 জন প্রতিনিধি ছিলেন, কিন্তু সেই প্রতিনিধিদের না জানিয়ে অর্থাৎ রাজ্য সরকারকে না জানিয়ে ডিভিসি জল ছাড়ছিল, যার জেরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বিশেষ করে বেশ কয়েকটি জেলা পুরো প্লাবনের মুখে পড়েছে। এবং মুখ্যমন্ত্রী নিজে গিয়ে তখনই বলেছিলেন যে ডিভিসির সঙ্গে তারা সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করবেন এবং প্রধানমন্ত্রীকে যে চিঠি দিয়েছিলেন সেখানেও তিনি আজকে জানিয়ে দিয়েছিলেন ডিভিসির সঙ্গে আবার নতুন করে জানিয়েছিলেন সম্পর্ক ছিন্ন করবেন। এবং তার কয়েক ঘন্টা পরেই আমরা দেখলাম যে সেখানে যারা রয়েছেন অর্থাৎ চিফ ইঞ্জিনিয়ার ওএস ডিভিসি অর্থাৎ ডিভিআরসির যে আরআরসির যে চিফ ইঞ্জিনিয়ার ওএস রয়েছেন, ইরিগেশন আর ওয়াটারওয়েজ এর ডিরেক্টরেট উত্তম রায়, তিনি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সম্পর্ক ছিন্ন করার বার্তা দিলেন। তার কিছুক্ষণের মধ্যেই রাজ্যের তরফে যে 2 অফিসার সেখানে ছিলেন তারা পদত্যাগ করলেন। অনেক ধন্যবাদ দীক্ষা। ঘাটালের দিকে বিশেষ করে নজর দিতেই হবে, কারণ সেখানে জল যন্ত্রণা এখন অব্যাহত। ত্রাণ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভও বাড়ছে। খাবারের জল মিলছে না, খাবার মিলছে না, বানভাসীদের ক্ষোভের মুখে নাজেহাল প্রশাসন। আর এই পরিস্থিতিতে ঘাটালে গেলেন তৃণমূল সাংসদ দেব। স্পিড বোটে এলাকা ঘুরলেন, বন্যা বিধ্বস্ত এলাকায় গেলেন, ত্রাণ সরবরাহ করলেন। কতগুলো মানুষ, কতগুলো বাড়ি জলের তলায় আছে, কিন্তু আমাদের চেষ্টা যেই বাড়িগুলো পৌঁছতে পারেন, যেই বাড়িগুলো থেকে আক্ষেপ বা কষ্ট আছে, সেই বাড়িগুলো পৌঁছে তাদের আক্ষেপ, তাদের ক্ষোভটা, তাদের কষ্টটা যেন আমরা ভাগ করে নিতে পারি। আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই না কেন, তাদের এই কষ্টটা আমরা কোনোদিনও হয় না কমাতে পারবো না। এটা একটাই হবে কি, আমাদেরকে সবাইকে একসাথে থাকতে হবে, একসাথে কাজ করতে হবে এবং এই মানুষের পাশে থাকতে হবে। আমরা জুনিয়র চিকিৎসকদের আগেই কাজে ফিরতে দেখেছি এবং কাজে ফিরেই তারা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন। বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ক্যাম্প খোলা হচ্ছে, সেখানে বন্যা দুর্গতদের বিভিন্ন পরিষেবা দিচ্ছেন। বানভাসী ডেবরার বিক্রমপুরে এবং পাঁশকুড়ার হেলথ ক্লিনিক এবং কাল থেকেই বন্যা বিধ্বস্ত বহু এলাকায় ত্রাণ, খাবার, ওষুধ নিয়ে পৌঁছে গিয়েছেন চিকিৎসকরা। করা হয়েছে স্বাস্থ্য শিবির। সকাল থেকেই হেলথ ক্লিনিকে লম্বা লাইন দেখা যাচ্ছে। ওষুধের পাশাপাশি শুকনো খাবার, চাল, ডাল, পানীয় জল, ত্রিপল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসও তাদের হাতে তুলে দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। এখন দেখতে পাচ্ছি আমরা যে বিভিন্ন গ্রামে গঞ্জে এইখান থেকে আমাদের সরকারি হাসপাতালগুলো অনেকটাই দূরে, ঠিক আছে? তো সেই জন্য আমরা তাই আর এনাদেরকে আর ওখানে যাওয়া দরকার নেই, তাই আমরা এখন উঠে এসে আমরা এখানে এসেছি। এই বিশেষ করে এইগুলো হচ্ছে বন্যাপ্লাবিত অঞ্চল। তো বন্যাপ্লাবিত অঞ্চলে বেসিক্যালি আমাদের যে স্বাস্থ্য দরকার, সেই দরকারটা দেওয়ার জন্যই আমরা এখানে এসেছি। ওখান থেকে উঠেছিলাম স্বাস্থ্য ভবনের সামনে থেকে। সেদিন আমরা কিন্তু এই প্রতিশ্রুতি নিয়েই উঠেছিলাম এবং সেদিন আপনারা দেখেওছিলেন যে ওইখান থেকেই আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে এসেছিলাম। এবারে যা ওষুধপত্র জোগাড় করতে যেটুকু সময় লেগেছে সেই নিয়ে আমরা পৌঁছেছি যেখানে যেখানে সম্ভব। পদক্ষেপ আমরা নিয়েছি যে বন্যা কবলিত এলাকা, এখানে হাজার হাজার মানুষ জলের তলায় চলে গিয়েছিল, সেটা থেকে যাতে মেডিসিন পায় তার জন্যই আমরা এই আয়োজনটা করেছি। আমাদের প্রোগ্রাম এসে 10টা থেকে 2টো পর্যন্ত। অলরেডি আমাদের প্রায় 200 পেশেন্টের নাম এনলিস্ট হয়ে গিয়েছে। পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত। আজ আমরা অভয়া ক্লিনিক 2টি জায়গায় করছি। আমরা এই যে ভেনু কনকপুর মক্ত প্রাথমিক বিদ্যালয় এবং সেকেন্ড ভেনু হচ্ছে আমাদের গড় পুরুষোত্তমপুর। আমাদের 2টো জায়গা মিলে আজকে প্রায় 600-700 পেশেন্ট আমরা আশা করছি এবং আপনারা এখানে এই মেডিকেল ক্যাম্পে আজকে উপস্থিত আছেন। আমরা গর্বিত যাদের জন্য।
ডক্টর অনিকেত মাহাতো এবং ডক্টর কিঞ্জল নন্দ এবং ওনাদের টিম উপস্থিত আছেন। সব মিলিয়ে আজকে 40 জন ডাক্তার এবং নার্স জুনিয়র ডাক্তারদের টিম এখানে অভয়া ক্লিনিকের জন্য এসেছেন। এবার আরামবাগের ছবিটা আপনাদের সামনে তুলে ধরি, কারণ আরামবাগে বিস্তীর্ণ এলাকায় এই মুহূর্তে জলের তলায়। প্রশাসনের বিরুদ্ধে ত্রাণ নিয়ে ক্ষোভ আরামবাগে। ত্রাণ নিয়ে এবার তৃণমূলের মধ্যেই গোষ্ঠী কোন্দলের অভিযোগ। এদিন সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় রাজ্যের মুখ্য সচিব পৌঁছে গিয়েছিলেন। মনোজ পান্ত বেরিয়ে যাওয়ার পরই হরিণখোলায় ত্রাণ নিয়ে গন্ডগোল দেখা যায়। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় হাতাহাতি বচসা। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের সঙ্গে পঞ্চায়েত প্রধানের বচসা সকলের নজরে আসে। কয়েকদিন ধরে বানভাসী ঘাটাল, আর সেই বানভাসী ঘাটালে বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে একাধিক প্রশাসনের আধিকারিকরা আসছেন। তারা ঘুরে দেখছেন, খতিয়ে দেখছেন, বন্যা কবলিত এলাকার মানুষকে ত্রাণ সামগ্রী দিচ্ছেন। আজ সেই বানভাসী ঘাটালে এসেছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী, এসেছেন মন্ত্রী জাভেদ খান সহ রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিকেরা। তারা অজবনগর সহ ঘাটালের বেশ কিছু এলাকা ঘুরে দেখছেন, মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন। তবে ঘাটালের মানুষ কিন্তু তারা একটাই দাবি করছেন, তারা চাইছেন যে এই জল যন্ত্রণা থেকে মুক্তি, তারা চাচ্ছেন স্থায়ী সমাধান। এখন দেখা যায় ঘাটালের মানুষের এই দাবি কবে পূরণ হয়। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে অসীম বেরা, TV9 বাংলা।